বন্ধুদের সঙ্গে আড্ডা ছলে সময় কাটাতে রেভান মুঠোফোনে প্রথমবার পাবজি খেলা শুরু করেছিলেন। তখন কে জানতো সোফায় বসে কাটানো সেই মুহূর্তগুলো একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গেমিং জগতে তিনি এখন পরিচিত ব্যাড রেভ নামে। তার শুরুটা ছিল নিছকে বিনোদনের জন্য, কিন্তু আজ সে শখই তার পেশা। জীবনের বড় অংশ জুড়ে এখন গেমিং। অনেকে হয়তো অবাক হচ্ছেন কিভাবে একসময় বিনোদনের মাধ্যম হয়ে ওঠা এই গেমই আজ লাখো টাকার শিল্পে পরিণত হলো। রেভান স্মৃতিচারণা করে বলেন, বন্ধুদের সঙ্গে মজার ছলে খেলতে শুরু করেছিলাম, কিন্তু আমার প্রথম অফিসিয়াল টুর্নামেন্ট পাবজি মোবাইল ক্লাব ওপেনে অংশ নিয়ে অভাবনীয় সাফল্য পাই। এরপর প্রো লিগে নির্বাচিত হই, আর তখন থেকেই মানুষ আমাকে চিনতে শুরু করে। সেখান থেকেই তার অনলাইন স্ট্রিমিং এর যাত্রা শুরু। যিনি একসময় স্ক্রিনে তাকিয়ে থাকার জন্য পরিবারের বকুনি খেতেন, এখন তিনি আয় করছেন স্পন্সরশিপ ও কন্টেন্ট তৈরি করে। রেভানের গল্প কেবল একজনের নয়, এটা বাংলাদেশের তরুণ প্রজন্মের নতুন এক স্বপ্নের গল্প। এক সময় যেটাকে সময় নষ্ট বলা হতো, আজ সেটাই হয়ে উঠেছে পেশা। কারণ ই স্পোর্টস এখন আর শখ নয়, এটি এক বিশাল বৈশ্বিক শিল্প। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্র্যান্ড পেউ রিসার্চ এর তথ্য অনুযায়ী 2024 সালে বৈশ্বিক ই স্পোর্টস বাজারের আকার ছিল প্রায় $210 কোটি। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে $750 কোটি।